হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কিন্তু এখন ভিডিওটা তুলছি রাত্রেবেলা। এখন বাজছে মোটামুটি 1টা কি 1:30, ঠিক আছে। তো রথটা আমি সুন্দর করে ফেব্রিক দিয়ে পেন্ট করে নিয়েছি। তারপরে কিন্তু আলপনা সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছি। অন্যরকম দেওয়ার ইচ্ছা ছিল, তারপরে মনে ভাবলাম না, একটু রাস্তা করি। জগন্নাথ দেব তো একটু রথে করে আসবেন, তাই না? মানে একটু হাঁটবেন, তো রথের চেপে একটু রথটা যদি একটু না এগায় তাহলে কীরকম লাগে, তাই না? তো চলো, প্রত্যেকটা ঘরে আলপনা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঘুমোবো। ঘুম থেকে উঠে সকালে দেখা হচ্ছে। তার আগে দেখিয়ে দিই দুটো ছবি যেগুলো রাত্রেবেলায় তুলেছিলাম। ডিজাইনটা কেমন হয়েছে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। চলো, সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং জানাই। সকালে দেখতেই পাচ্ছ এখনও কিন্তু শুকোয়নি, ঠিক আছে। তো কিন্তু রথ সাজানো হয়ে গেছে আমার। জাস্ট ফুল কিনে নিয়ে আসলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, ঠিক আছে। তো তারপরে এসে পরে কিন্তু আমি আগে রথটা সাজিয়ে নিলাম, কারণ এটা না সাজালে তারপরে জগন্নাথ দেব কীভাবে উঠবে, তাই না? রথ সাজানো হয়ে গেছে, জগন্নাথ দেবকে তোলাও হয়ে গেছে, আমার স্নান টান সব হয়ে গেছে। তার মধ্যেখানে মেয়ের ছিল হচ্ছে মানে ক্লাস ছিল, ড্রয়িং ক্লাস। তো ড্রয়িং ক্লাস থেকে ওকে নিয়ে আসলাম। আসার পথে ঠাকুরের জন্য ফল টল নিয়ে আসলাম, এই সব কিনে নিয়ে আসলাম। তারপরে এসে রান্না বসিয়েছি, ঠাকুরের জন্য ভোগ বসিয়েছি। তো ওখানে পায়েস হচ্ছে, সিমুয়ের পায়েস হচ্ছে। তো স্নান টান করে সেই ভোগ রান্না করছি আমি। আর লুচি হচ্ছে, পনির হচ্ছে, মালাই পনির হচ্ছে। চলো, মালাই পনির নয়, দুধ পনির হচ্ছে। তো সমস্ত কিছু করছি। করতে করতে দেখাই মেয়ে এখানে বসে আছে। জাস্ট একটু আগেই সুইমিং বলছি, ড্রয়িং থেকে এলো। তো এখানে সমস্ত কিছু রেডি করে রাখা আছে, ফুল টুল ফল, এই ফলগুলোই কিনে নিয়ে আসলাম মেয়েকে আনার সময়তে। আর এই যে মিষ্টিটা, সকালবেলায় কিন্তু আমি আগে প্রথমে মিষ্টিটা বসিয়েছি, তারপরে কিন্তু বাকি কাজগুলো। কারণ মিষ্টিটা রস না ঢুকলে মিষ্টিটা খেতে ভালো লাগবে না, ঠাকুরেরও খেতে ভালো লাগবে না, আমাদের কেন ঠাকুরেরও খেতে ভালো লাগবে না। তার জন্য বসিয়েছিলাম আগেই মিষ্টিটা করতে। যাই হোক, দেখতেই পাচ্ছ আমার কিন্তু দুধ পনিরটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। পনিরগুলো এখানে ডুবিয়ে রেখেছি দুধের মধ্যে, তাহলে কিন্তু ভীষণ সফট হয় আর খেতেও বেশ টেস্টি হয়। তো পনিরটা খুব সুন্দর করে নিচ্ছি। চলো, এখানে দেখতেই পাচ্ছ পনির কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আর কি ভিজিয়ে রেখেছি দেখো। এখানে হাজব্যান্ড আর মেয়ের জন্য একটু ভাবলাম খিচুড়ি করে দেবো, কারণ আমি তো সব খাবো না, আমি চাল টাল খাই না আজকে। তো আমি লুচি খাবো, ঠাকুরের যে প্রসাদে যেগুলো দিয়েছি সেগুলোই আমি খাবো। তো এখানে মেয়ে আমার ভিডিও তুলছিল, ঠিক আছে। আমি একবার তাকিয়ে দেখলাম যে হ্যাঁ, ও ভিডিও তুলছে। তো আমি ঠিক আছে, তুলুক, অসুবিধা নেই। আমার হাত দিয়ে রেখেছে ক্যামেরার মধ্যে। যাই হোক, কোনোরকম করে তুলেছে ভিডিওটা। আমি ওখানে ফল কাটছিলাম, ওখানে আমি ইয়েটা কাটছিলাম, কী যেন ওটা, পেঁপেটা কাটছিলাম আর কি। কলা তরমুজ কত সব বললাম, ঠিক আছে। তো মুখে আসছিল না, ঠিক আছে। তো পেঁপেটা কেটে নিচ্ছিলাম। এখনও আলপনাটা শুকায়নি, মানে এত স্যাঁতস্যাঁতা ওয়েদার, বৃষ্টি ওয়েদার, এই জন্যই আলপনাগুলো এরকম মানে গন্ডগোল পাকিয়েছে। এই আলপনাটা মানে রথের মানে দিন রাত পর্যন্ত শুকোয়নি, মানে রথের দিন পেরিয়ে গেল তারপরেও শুকোলো না, সেই রাত্রেবেলায় গিয়ে শুকিয়েছে, ঠিক আছে। তো সমস্ত কাটাকাটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে সমস্ত রেডি করে রেখেছি। ঠাকুরের মহাপ্রসাদ বা মহাভোগ দেখে বলতে পারো। পায়েস করেছি, দুধ পনির করেছি, লুচি করেছি, 3 রকমের ফল আছে। আর হচ্ছে আমার নিজের হাতে বানানো ছিল গোলাপ জামুন, আর বাকি 3 রকম মিষ্টি কিনে নিয়ে এসেছি ঠাকুরের জন্য। তো চলো, সমস্ত পুজো কমপ্লিট করে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ পুজো কিন্তু হয়ে গেছে, সুন্দর করে নিয়েছি। তারপরে কিন্তু সুন্দর করে রথ টানা হয়ে গেছে। রথের দড়ি টেনে আমার মেয়ে মানে রথের দড়ি টেনেছে আর কি। তো রথ কিন্তু এগিয়েছিল অল্প, তো সেটা ভিডিওটা অবশ্যই শেয়ার করবো তোমার সাথে। তার আগে দেখাই ছোট্ট করে ঠাকুরের রথটা কীরকম দেখতে লাগছিলো, সঙ্গে ঠাকুরকে কেমন দেখতে লাগছিলো। চলো, মেয়ের রথ টানার ভিডিওটা দেখো। জয় জগন্নাথ বল, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো, পুজো হয়ে গেছে, আমিও প্রসাদটা খাই। মানে আমি সে সকাল থেকে উপোস দিয়ে বসে আছি, হ্যাঁ, মানে কিছুই খাওয়া হয়নি, জল টল কিচ্ছু খাওয়া হয়নি। সামান্য একটু চা খেয়েছিলাম, কারণ অনেক চেষ্টা পাচ্ছিলো। কারণ আজকেই মানে দুর্ভাগ্যবশত টোটো পাইনি, তাই জন্য হেঁটে গেছিলাম মেয়েকে আনতে। আর আসার সময় তো হেঁটেই নিয়ে এসেছি মেয়েকে, আধ রাস্তায় টোটো পেয়েছি। তো দেখতেই পাচ্ছ মেয়ে আর আমার হাজব্যান্ড খেতে বসে গেছে। ওখানে পাঁপড় ভাজা, আম পাকা আর খিচুড়ি দিয়ে এসে আমি কিন্তু আমার জন্য খাবারটা নিয়ে, দুপুরের একবারে খাবার নিয়ে বসলাম খেতে। তারপরে দেখতে পাবে, এই যে আমার বাইরে দেখো আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা সুইমিংয়ে যাচ্ছিলাম, আজকে আবার সুইমিংটাও আছে। তো সেই জন্য সুইমিংয়ে বেরোচ্ছিলাম। তো হঠাৎ করে দেখছে যে ওখান থেকে আসছে কিছু একটা, অনেক বাজনা বাজছে। তো ভাবলাম হয়তো রথ খোলার যে রথটা সেটা হয়তো এবারে আসবে। তো ভাবলাম ঠিক আছে, দেরি হোক একটু দেখেই যাই, ঠিক আছে। তার জন্য আমরা অপেক্ষা করছিলাম, সাথে তোমাদেরকেও দেখাবো। চলো, দেখো তোমরাও।
রথ চলে যাওয়ার পর তারপর কিন্তু আমরা সুইমিংয়ে চলে এসেছি। তো সুইমিংয়ে এখন ভিডিও করা এখন অ্যালাউ নেই, তো আমি ছোটো ছোটো ভিডিও তোমার জন্য তুলে রাখি, কিছু কিছু ভিডিও মানে একদম শর্ট, মানে একদম ছোটো ছোটো ভিডিও তুলে রাখি, লুকিয়ে লুকিয়ে তুলি। তো ভাবলাম তোমার সাথে শেয়ার করি। আমার মেয়ে এখন বড় পুলে করছে, তো সেটাই ভাবলাম শেয়ার করি। আর হাবুজুবু খেয়ে যাচ্ছে, মানে সাংঘাতিক জল, তো ওখানে 4 ফিট জল, আর এতদিন 2 ফিটে করছিল, 2 ফুট থেকে হঠাৎ করে 4 ফিটে এসছে, ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো। কিন্তু তারপরে ও নিজেকে মানিয়ে নিতে পেরেছে, মানে নিজেকে ম্যানেজ করে নিতে পেরেছে, কিন্তু করছে আর একবার করে রেডিং হচ্ছে আর মানে নিজেকে উঠাচ্ছে আর কি। তো সুন্দর করছে, ভালোই লাগছে, মানে অনেকটা জল আছে, এখন একটু ভয় ভয় করছে আর কি। তো তারপরে এখানে দেখো বাড়ি আসছিলাম, বাড়ি আসার পর আমরা শুয়েছিলাম জাস্ট, তখন দেখলাম যে একটা গান বাজছে, হয়তো কিছু রথ আসছে, তো চলো দেখে আসি কী রথটা আসছে, ইস্কনের রথটা আসছে কিনা। তো শিলিগুড়ি ইস্কনের রথটাও পেরোবে এখান দিয়ে, তো দেখলাম না গৌরীয় মঠের রথটা আসছে, তো সেই জন্য আমরা এলাম যে দড়ি টানবো আমরাও, তো সেই দড়ি প্রণাম করতে এলাম। ইস্কনের রথটা আমাদের বাড়ির পাশ দিয়ে, আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, তো ভাবলাম সেটা তোমার সাথে শেয়ার করি, চলো দেখে নাও, তারপরে কথা বলছি। এন্ডে কি কথা বলবো, কারণ আর মধ্যখানে কথা বলার কোনো সুযোগ নেই, প্রচণ্ড মানে আওয়াজ তোমরা শুনতে পাবে। তো এখন সেকেন্ড গাড়িটা যাচ্ছে, মানে প্রথম গাড়িটা গেল বলরামের, বলরাম ঠাকুরের গেল, এবারে সুভদ্রা ঠাকুরের আসছে গাড়ি, তো সেই দেখতেই পারছো আমরা এখন রথের দড়ি টানছি আর কি। তো চলো, যার জন্য অপেক্ষা করছিলাম এবারে সে আসবে, দেখে নাও তোমরাও। তো এতটাই ভিড় ছিল সাংঘাতিক পরিমাণে, তো আমি আর কোনো ভিডিও তোলার সুযোগই পাইনি। তারপরে তো বাড়িতে আসার পর আমার ভীষণ শরীরটা খারাপ লাগছিল, মানে খুব মানে পেটে গ্যাস ট্যাস হয়ে গেছিলো অনেকক্ষণ, আমি যেহেতু খালি পেটে সকাল থেকে ছিলাম, তো ওই কারণের জন্যই কিন্তু আমার প্রবলেম হচ্ছিলো খুব। তাহলে বাড়িতে এসে পরে মানে বমি বমি পাচ্ছিলো, কিন্তু যাক বমিটা হয়নি, কিন্তু ওষুধ ওষুধ খেয়েছি, তো তারপরে কিন্তু সুস্থ হয়ে গেছি। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো। জয় জগন্নাথ, টাটা।